বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, বাড়িতে আপনার আমার সমাজের মধ্যে, মহল্লার মধ্যে, গ্রামের মধ্যে প্রত্যেক বাড়িতে আগে ডিশের লাইন ছিল, কিন্তু এখন ডিজিটাল যুগ, জাদুর বাক্স মোবাইল নামার পরে প্রত্যেক বাড়িতে গান বাজে না। কথা বলুন বলেন, আর কি টেলিভিশনের প্রয়োজন আছে? এখানে সার্চ দিলে আপনি এখান থেকে কোন রাষ্ট্র দেখবেন, আমেরিকা, দুবাই, থাইল্যান্ড, কোন রাষ্ট্রে দেখতে চান, সব কিছু সেকেন্ডের মধ্যে, মুহূর্তের মধ্যে আপনার আমার মোবাইলের মধ্যে চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? তাহলে ডিজিটাল যুগ। এই জন্য তো আমি বলি, এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, একালের মাইয়ারা কোরআন হাদিস পড়ে না, টিকটক ভিডিও তারা করে। বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মাইয়ারা কোরআন হাদিস পড়ে না, একালের মাইয়ারা কোরআন হাদিস পড়ে না, টিকটক ভিডিও তারা করে। এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে লোকে বলে পাইছ কি, এখন ডিজিটাল যুগে বলে বাবু, শখ করিয়া বলে বাবু তুমি খাইছ কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানায়। ভবিষ্যৎ দেখি শুধুই অন্ধকার। এখনকার পোলারা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। কাজ নাই কাম নাই, সারাদিন এইরকম মোবাইল লিয়া শুধু ঠেলে আর ঠেলে। কথা বলুন ঠিক কিনা? এই সমাজে এইরকম মেয়ে আর ছেলে বলেন আছে না নাই? রহ আছে। মোবাইল ঠেলে যত, চাপা দাবে যায় তত। কথা বলেন ঠিক কিনা? কাউকে তো ভূতে ধরেনি, ধরেছে নাকি বাবা? একটু হুহা করেন। তাহলে আল্লাহর সিদ্ধান্ত, দুনিয়াতে যাওয়ার পরে আমি রবের গোলামি করবা। কার গোলামি বলেন? রবের গোলামি ব্যতীত দুনিয়ার কোন মানুষের গোলামি বান্দা করতে পারে না। এটা কার সিদ্ধান্ত বলেন? আল্লাহর সিদ্ধান্ত। রব্বুল আলামিন বলেন, গোলাম আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠাইলাম, অযথা খামোখা আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে পাঠাই নাই। আমি রবের একটা সিদ্ধান্ত, দুনিয়াতে যাওয়ার পরে গোলামি করবা আমি আল্লাহর। বলেন কার? গোলামি চলবে এক আল্লাহর। দুনিয়ার বান্দা তুমি কোনো মানুষের গোলামি করতে পারো না। এটা হলো কিয়ামতের আগে অথবা কিয়ামতের দিন রব্বুল আলামিন প্রথমেই বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দা দুনিয়াতে কি করছো? দুনিয়াতে নামাজ না পড়ে অনেক সময় নষ্ট করছো। বান্দা সর্বপ্রথমে তোমার কাছ থেকে, আমার কাছ থেকে রব্বুল আলামিন হিসাব নেবেন। এটা হলো নামাজের হিসাব। কিসের হিসাব বলেন? আজ দেখেন হাজারো হাজারো মানুষ নামাজের সময় মসজিদের মিনার থেকে যখন আমাদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, বান্দা নামাজের দিকে আসো, বান্দা কল্যাণের দিকে আসো। বান্দা নামাজের ধারের পাশেও যায় না। দুনিয়ার সকল রকমের ব্যস্ততা নিয়ে আপনি আর আমি পড়ে আইছি। কথা বলুন ঠিক কিনা? দুনিয়া আপনাকে আমাকে ঘিরে ফেলছে। এই দুনিয়া থেকে আপনার আমি কেমন করে বের হব? প্রথমে রব্বুল আলামিন বললেন গোলামি করবে এক আল্লাহর। কথা বলেন কার? এরই পরে তুমি দুনিয়াতে যা করবা একমাত্র ইবাদত, সব কিছু হবে একজনের জন্য। বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, উল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? দুই হাত টান টান করেন তো বাবা। লিল্লাহি তাকবীর, দুই হাত তুলে একটু তাকবীর দেন। তাকবীর দিলে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। বলেন কাকে খুশি করবেন? বলেন কাকে খুশি করবেন? আমরা যাই যেখানে আছি একটু আল্লাহর নামে তাকবীর দিতে কি কোনো ভয় আছে? মামলা হবে? আল্লাহর কথা বললে কোনো তো সমস্যা নাই। একটু আল্লাহকে খুশি করার জন্য আমরা সকলে তাকবীর দেই। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। কোরআন হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে। হ্যাঁ, অনেকে তালে আবার বলে। গত বছর হয়তো 3 দিন আগে আদমদিঘিতে একটা মাহফিল করলাম, তো ওখানে বলতেছি গান বাজনা যেখানে, সবাই তালে বলতেছে, আমরাও আছি সেখানে। তো গান বাজনা যেখানে মুসলমান নেই,